গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো থাকার লড়াই লড়ছি। টুকটাক রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি, মানে ব্রেকফাস্টের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো চলে এসেছি ঘরটাতে বিছানা তোলার জন্য। বিছানা তুললাম, তুলে নিয়ে চিন্তা করলাম যে এবার ব্লগটা স্টার্ট করা যাক। তো সারাদিন কী করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে। আশা করি আমার এই লড়াইতে তোমরা আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ দুটোই আজকে বাঁধাকপির তরকারি দিয়ে হবে। এখানে আমার বাঁধাকপির তরকারি মোটামুটি হয়ে গেছে। এখানে চায়ের জল বসিয়েছি। এখানে রুটি অ্যাজ ইউজুয়াল, তোমরা তো জানোই সকালবেলা করে আমাদের রুটি লাগে। দুধ জাল করা কমপ্লিট হয়ে গেছে। চাতে একটু চিনি দিয়ে দিই। আর এখানে আমার চাটা হতে হতে আমি একটুখানি চালটা ধুয়ে ফেলি ততক্ষণে। এখানে হচ্ছে একটু কালো ডাল আর রাজমা ভিজালাম আমি। তো কালো ডাল আর রাজমাটা না প্রচুর ময়লা বেরোয় এটার থেকে। তো ফার্স্ট জলটা দিয়ে আমি একটুখানি ভিজিয়ে রাখলাম, 4-5 মিনিট এটাকে ভেজাবো। ভিজিয়ে তারপরে ময়লাটাকে ভালো করে বের করে দিয়ে তারপর আবার ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আমি এখানে মাছ ভাজা করছি। কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, খালি ডাল আর মাছ ভাজাই করবো। মাথার মধ্যে না একটা চিন্তা খালি ঘুরঘুর 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 করছে। তো ডালটা সোমবার দিয়ে নিই, সোমবার দিয়ে নিই তারপর তোমাদেরকে বলছি। ডালটা সোমবার দিয়ে এসে এই বসলাম, 10-15 মিনিট টাইম লাগবে ডালটা হতে। এবার তো চিন্তা করলাম ডালটা হতে হতে তোমাদেরকে কয়েকটা জিনিস শেয়ার করি। তোমাদেরকে তো খালি বলি যে আমার কোর্টে কেস যাবে, কোর্টে কেস যাবে। কি কেস যাবে সেটা তো বলছি না, এখন সেটাই বলি তোমাদেরকে। আর কেন বলি যে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ শুনতে হবে। তো ফার্স্টে কেসটা বলে নিই। টোটাল হচ্ছে আমার 4টা কেস, ঠিক আছে? টোটাল হচ্ছে আমার 4টা কেস। তার মধ্যে থেকে একটা তো বুঝেই গেছো যে একটা আইটি সম্বন্ধিত আছে, আইটি ফাইলের সাথে জড়িত আছে একটা কেস। একটা কেস আছে যেটা যদি আমি হেরে যাই তাহলে পরে হচ্ছে আমার এই বাড়িটা চলে যাবে, মানে আমার বাড়িটা অকশনে চলে যাবে, বাড়ি নিলাম হয়ে যাবে আমার। আর 2 নম্বর কেস যেটা আছে সেটা যদি আমি হেরে যাই তাহলে পরে হচ্ছে যতদূর সম্ভব হয়তো আমার জেলও হয়ে যেতে পারে। আর 3 নম্বর কেস আরেকটা আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেসির কেস বলতে পারো। ডুপ্লিকেসির কেস ওইটা। কিছুক্ষণ আগে বলছিলাম যে মাথার মধ্যে আমার চিন্তা ঘুরঘুর করছে। চিন্তাটাও বলি তোমাদেরকে একটু। কোর্ট কেস মানে তো বোঝোই, কোর্ট কেস মানে টাকার খেলা। আর আমাদের কন্ডিশনও বুঝতেই পারছো যে আমরা অল্পতে সুখী মানুষ, দিন আনি দিন খাই, হ্যাপি লাইফ, কোনো টেনশন নেই, চিন্তা নেই। হাজব্যান্ড চাকরি করছে, আমি বিজনেস করছি, দুজনেরই অল্প ইনকাম, কিন্তু অল্প ইনকামে অল্পতেই সুখী। তো সেই মানুষটাকে যদি এখন যদি পার ডে যদি 2000-3000 টাকা করে যদি খরচা করতে হয় তাহলে বুঝতেই পারো যে টেনশনটা কি পরিমাণে হতে পারে। প্লাস সংসার খরচা তো আছে, সংসার খরচা তো কোনো দিক থেকে বাদ নেই। রোজ খেতেই হবে, ছেলের ফিস দিতেই হবে, যাবতীয় কিছু কিছু খরচা থাকে, যেমন কি গাড়িতে তেল ভরতেই হবে, ওষুধ কিনতেই হবে। এগুলাকে তো বাদ দেওয়া যাবে না, এগুলো ডে টু লাইফের খরচা দিতেই হবে। প্লাস তার সাথেও আমাকে পার ডে 2000-3000 টাকা করে খরচা করতে হচ্ছে। কেন খরচা করতে হচ্ছে সেটাও বলি। আমার কাছে কোনো মানে নিজেকে যে আমি বাঁচাবো আমার কাছে কোনো প্রুফ নেই, কোনো এভিডেন্স নেই, কিচ্ছু না। এক একটা জিনিস আমাকে বার করতে হচ্ছে, ছোট ছোট ডিটেলস, ছোট ছোট পয়েন্টস, ছোট ছোট এভরিথিং, দলিলের থেকে শুরু করে এভরিথিং আমাকে বার করতে হচ্ছে। তো আজকেও একটা এভিডেন্স বাড়াবে। এই এভিডেন্সটা যদি বেরিয়ে গেল মানে ঠাকুরের আশীর্বাদে, তাহলে পরে মানে কি বলবো, মানে
এভিডেন্সটা বেরিয়ে যাওয়া মানে আমার জন্য একটা বিশাল মানে ঠাকুরের কৃপা বলবো আমার উপরে, বিশাল মানে ঠাকুর আমার কথা শুনেছে, আমার উপরে কৃপা করেছে এই এভিডেন্সটা যদি বেরিয়ে গেল একবার। কিন্তু এভিডেন্সটা তো খালি বার করলে তো হবে না, আমাকে তো আর ফ্রিতে কেউ বার করে দিবে না। এটার জন্য যথেষ্ট টাকা আমাকেও খরচা করতে হবে। এবার এগুলোই হয়ে গেছে চাপ, যে কোথার থেকে টাকাগুলো ম্যানেজ করব, কোথার থেকে টাকাগুলো ম্যানেজ করে কি করে আমি এই খরচাগুলো চালাবো। আজকে বলতে পারো যে আমি বুঝতে পারছি যে আমরা যে আগে শুনতাম না যে গরিব মানুষ কোর্ট কেসে ফেসে গেলে পরে সুসাইড করে নেয়, মানে আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে গরিব মানুষ কোর্ট কেসে ফেসে গেলে পরে কেন সুসাইড করে, কি কারণে সুসাইড করে। আর আমার তো কি বলবো, মান গেল, সম্মান গেল, সব গেল। জানো কি বলবো, খারাপ কাজ আমি করিনি কিন্তু সম্মান আমার যাচ্ছে। আজকে এই কথাগুলো যে আমাকে যে এসে বলতে হচ্ছে, এটা যে আমার যে কতটা সম্মানে বাঁচছে শুধু আমি জানি। 10টা লোকে যখন জানতে পারবে এই ঘটনাগুলো, 10টা লোকে যখন শুনবে এই ঘটনাগুলো শুনে যখন নাকি একজন আরেকজনের সাথে কালচার করবে এই ঘটনাটা, তখন কি বলবে, এ দেখ ওর মা এই কাজটা করছে, ওর ভাই এই কাজটা করছে। আলটিমেটলি কিন্তু বলবে ঠিকই ওদের কথা, কিন্তু আলটিমেটলি কিন্তু সাথে নামটা কিন্তু আমারও জড়িয়ে আছে। ফার্স্ট আইডেন্টিফিকেশনটা কি, ওর মা, ওর ভাই, আইডেন্টিফিকেশনটা কিন্তু আমারই যাচ্ছে। মানে এই যে কথায় বলে না, উপর দিকে থুতু দিলে নিচের গায়ে পড়ে, উপায় তো নাই আমার কাছে, আমাকে উপর দিকে থুতু দিতেই হচ্ছে। কিন্তু উপর দিকে থুতু দিয়ে সেই থুতুটা আবার রিটার্ন ব্যাক আমার গায়ে আসছে। কেন কি, এগুলো যখন বেড়াবে, কথাগুলো যখন বেড়াবে, তখন মানুষ কি বলবে, ওর মা, ওর ভাই, আলটিমেটলি অপমানটা আমার। চলো কাজ করি, ভালো লাগছে না এইসব কথা বলতে, না সত্যি ভালো লাগে না, একটুও ভালো লাগে না, নিজেকে খুব ছোট মনে হয়। রান্না করি, রান্না করে দোকান যাই, দোকান গিয়ে টাকা পয়সা ম্যানেজ করতে হবে। ঠাকুর করে খালি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন বেরিয়ে যায় এভিডেন্সটা। দোকান যেতে হবে, টাকা ম্যানেজ করতে হবে। ঘরের সব কাজ কমপ্লিট করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে দোকান যাব। আর এদিকে হচ্ছে আমার ছেলে কি করতেছে, ও কিরে কি করতেছিস তুই? ও, আর আমার ছেলে হচ্ছে ভেতর থেকে এখন অ্যাক্টিভাটা বার করছে, বার করে তারপরে গেটে তালা ঠালা দিয়ে বেরিয়ে পড়বো এখন দোকানের জন্য।